নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না হবে এঁচোড়। অনেক দিন ধরেই এঁচোড়টা এনে রেখেছে, কিন্তু রান্না করার সময় হচ্ছে না। মাংসর মতো আজকে আলুগুলো কেটে নিয়েছি। তেলে আলুগুলো ভালো করে আগে ভেজে নেব। পরিমাণ মতো নুন দেব, আর এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল লাল মতন করে ভেজে নেব। এই দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার একে একে সব আলুগুলো তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা নরম করার জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে, আর কি সেদ্ধ হয়ে যায় বলতে পারি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে এবার ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা একটু লালচে ধরনের হয়ে এসছে। এবার মাঝখানটাতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। একটু সুন্দর করে ভেজে নেওয়ার জন্য হালকা মশলা ধোয়া জল দিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার মশলাটাকে সব রকম মশলা মতন দিয়ে কষিয়ে নেওয়ার পালা। পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি এবার কষিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এরপর আমি বেটে রেখেছি জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে। এই যে এটা হাতে বেটেছি শিলনোড়া দিয়ে, এই জন্য মশলাটা কিন্তু দেখতে এইরকম। মিক্সারে বাটলেও রান্নাটা ভালো হয়, কিন্তু আপনি যতটা হাতে শিলনোড়াতে বেটে নেবেন মশলা স্বাদ কিন্তু ততটা বেশিই ভালো হয় রান্নাতে। জিরে ধনে শুকনো লঙ্কা বাটাটা দিয়েছি, একটুখানি গরম মশলা বাটাও দেবো এবার কষানোর সময়। দেখুন মশলাটা কিন্তু ভালো মতন কষে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এখানে এঁচোড়টা আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার এঁচোড়টা মশলার মধ্যে দিয়ে দিই, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে একটু নতুন রকম করে রান্না করব। এইখানে ভেটকি মাছের তেল নিয়ে এসেছিল, তেলটা রয়েছে, আর কিছু পটকা ছিল। এবার আজকে এই নতুন রকমের রান্নাটা হবে। ওই যে এঁচোড়টা একটুখানি কষিয়ে নিয়ে আমি ওই তেল আর পটকা এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম, সেই সাথে আলুগুলোও দিয়ে দিলাম। আমার ইচ্ছা হয়েছে আজকে এই নতুন রান্নাটা করার। জানি না খেতে কেমন হবে, আগে কখনো খাইনি। ফ্রিজে তেলটা অনেক দিন ধরেই রয়েছে, তাই আজকে একটু আমি নতুন করে নিজের মতন করে রান্নাটা। দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর ছেড়ে দিয়েছে ভেতরে, এইগুলো কিন্তু একেবারেই তেল। আর এঁচোড়টা দেখতেও ভালো লাগছে, আর আপনার গন্ধটাও কিন্তু ভালো আসছে। শুকনো লঙ্কাটা আমি একটু কম ব্যবহার করি, অল্প, যেহেতু ছেলে মেয়ে ওরা ছোটো, তো ওরা অতটাও লঙ্কা খেতে পারে না। আর আপনি স্বাস্থ্যের দিক দিয়েও যদি চিন্তা করেন, সব সময় বাড়িতে ঘরোয়া রান্না শুকনো লঙ্কা কিন্তু বেশি দিয়ে খাওয়া উচিত নয়। এই দেখুন কথা বলতে বলতে এঁচোড়টা কী সুন্দর কষে এসছে। তেলটা দিয়ে যেন আজকে বেশ সুন্দর একটা হচ্ছে। এই যে কতটা তেল বেরিয়েছে দেখুন। আমি যতটা সম্ভব ভালো করে কষিয়ে নেব, ব্যাস। জল দেওয়ার পরে আর বেশি রান্না করব, কষাতে কষাতে আলুও সেদ্ধ হয়ে যাবে, এঁচোড় তো সেদ্ধ হয়ে এসছে। তারপর জল দিয়ে একটুখানি জাল দিয়েই নামিয়ে দেব। অনেকক্ষণ কষিয়ে নেব, আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, এঁচোড়টাও কষে এসছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। খুব বেশি জল দেওয়া যাবে না, যেটুকু দিলে হয় ব্যাস ওইটুকুই দেবো।
এবার ঢেকে দিলাম। এই দেখুন এঁচোড়টা দেখুন একবার, কি সুন্দর দেখতে লাগছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। রান্না করতে করতে একেবারে লোভ এসে যাচ্ছে আমার। রান্না একেবারে শেষের পথে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেব। যেটুকু মশলা লাগানো আছে সবটুকুই দিয়ে দেবো ভালো করে। এইবার ঝোল কিন্তু একেবারেই নেই, এটা পুরো কষা কষা রান্না হয়েছে। গরম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর একটুখানি ঢাকা দিলেই হয়ে যাবে আমার রান্না। উপর থেকে নামানোর আগে হালকা একটু গরম মশলার গুঁড়োটাও ছড়িয়ে দিয়েছি, উপরে বেশ সুন্দর একটা গন্ধ আসবে তাই জন্য। এবার এই হয়ে গেছে রান্না, আমি এবার একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। একটুকুও কিন্তু ঝোল রাখিনি, পুরো কষা কষা মাংসের মতো হয়েছে। আর আলুগুলোও দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু একটাও ভেঙে যায়নি। একটু বেরোবো রাত্রিরে আমরা, আজকে ঈদ, তাই ছেলে মেয়ে দুটোকে নিয়ে ওর বাবা যাবে। এই দেখুন অনুষ্ঠান হচ্ছে, সব নাচানাচি করছে, এগুলো দেখলে বাচ্চাদের একটু ভালোও লাগে। রাস্তার চারিঘাটটা সুন্দর করে লাইটিং হচ্ছে। খানিকক্ষণ ঘুরে আমরা বাড়িতে চলে এলাম। ডিম ভাজার উপরে কি সস দিয়ে স্মাইল, এটা খাবে এখন? কি করছিস? রাত্রিরে আবার কার খেতে পেল? মুড়ি তো উপরে ছিল। ও দিদির খিদে পেয়েছে তাই তোমাকে মুড়ি নিয়ে আসতে বলেছে উপর থেকে, তাই তুমি নিয়ে এসছো। আর এখন কি মুড়ি চিনি আর জল দিয়ে দিদিকে দিচ্ছ? 5 টাকা মিলবে কেন? দিদিকে মুড়ি আর চিনি দিয়ে গুলিয়ে দিলে ও তোকে 5 টাকা দেবে, তাই জন্য 5 টাকা মিলবে। আর বেশি কিছু বলবো না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বা আমাকে যদি ভালো লাগে তাহলে সবার কাছে অনুরোধ রইল আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।